আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের অর্থ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল আজ থেকে আরো 1400 বছর আগে যে মা হুয়া তারতিল, তারতিল কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলছিলেন আত-তারতিল হুয়া তাজউইদুল হুরুফি ওয়া মা'রিফাতুল ওয়ুকুফি। দুইটা জিনিস, হুয়া তাজউইদুল হুরুফি ওয়া মা'রিফাতুল ওয়ুকুফি। তাজউইদুল হুরুফ মানে হলো হরফকে সুন্দর করা, হরফকে কি করা? সুন্দর করা। তাহসিনুল হুরুফ, তাজয়িনুল হুরুফ, হরফকে সুন্দর করা। মা'রিফাতুল ওয়ুকুফ, মা'রিফা মানে পরিচয়, ওয়ুকুফ মানে ওয়াকফ। মা'রিফাতুল ওয়ুকুফ মানে ওয়াকফের পরিচয় জানা, কোন জায়গায় থামবো, কোন জায়গা থেকে আবার টেনে পড়বো, এই জিনিসের পরিচয় জানা। তাহলে তারতিল হলো দুই জিনিসের নাম। কয় জিনিসের নাম? হরফকে সুন্দর করা, ওয়াকফের পরিচয় জানা। বলেন, হরফকে সুন্দর করা, ওয়াকফের পরিচয় জানা। তারতিল কয় জিনিসের নাম? অথবা তারতিলের কয়টা অংশ? হরফকে সুন্দর করা, ওয়াকফের পরিচয় জানা। প্রথম প্রকার যেটা হরফকে, প্রথম অংশ হরফকে সুন্দর করা। হরফকে সুন্দর করার জন্য আমাদের দুই জিনিসের দরকার। কয় জিনিসের দরকার? তাজউইদুল হুরুফ করার জন্য দুই জিনিসের দরকার। তাজউইদুল হুরুফ অথবা তাজউইদুল হুরুফ দুই প্রকার। এক নাম্বার মাখারিজুল হুরুফ, দুই নাম্বার সিফাতুল হুরুফ। এক নাম্বার মাখারিজুল হুরুফ, দুই নাম্বার তো হরফকে সুন্দর করার জন্য, হরফকে তাজউইদ অনুযায়ী তেলাওয়াত করার জন্য মাখরাজ এবং সিফাত অত্যাবশ্যক। মাখরাজ এবং সিফাত অত্যাবশ্যক। মাখরাজ এবং সিফাত সহকারে তেলাওয়াত করা, কোরআনে কারীম শুদ্ধ করে তেলাওয়াত করা, কমপক্ষে নামাজের মধ্যে যতটুকু তেলাওয়াত করতে হয় অতটুকু তেলাওয়াত শিক্ষা করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজে আইন। আর তাজউইদের মাসালা, আমরা যে মাখরাজ সিফাত এই মাসালা কায়দাগুলো শিখব, এই কায়দা তাজউইদের কানুনগুলো শেখা হচ্ছে ফরজে কিফায়া। তাজউইদের কায়দাগুলো শেখা কি? ফরজে কিফায়া। আর তাজউইদ অনুযায়ী তেলাওয়াত করা, তাজউইদ অনুযায়ী তেলাওয়াত করা এটা কি? ফরজে আইন। যেমন উদাহরণ, নামাজ পড়া ফরজ না? নামাজের আগে ওযু করাও ফরজ। ওযুর ফরজ 4টি। ওযুর ফরজ কয়টি? 4টি। আমরা জানি এবং সে অনুযায়ী আমল করি। অনেক আম মানুষ আছে যারা ওযুর ফরজ 4টি জানে না। তাবলীগে গেছে, আমির সাহেবকে দেখছে, আমির সাহেব মুখ ধোয়, হাত ধোয়, মাথা মাসে করে, পা ধৌত করে। তাকে যদি জিজ্ঞেস করেন ওযুর ফরজ কয়টি, বলতে পারবে না। নামাজের মধ্যে ফরজ কয়টি, বলতে পারবে না। কিন্তু সে নামাজ ঠিকভাবে পড়তেছে, বুঝেন নাই? ওযুর ফরজ কয়টা সে জানে না, কিন্তু ওযুর ফরজ কিন্তু তাকে আদায় করতেই হবে। ওযুর ফরজ আদায় না করে কি নামাজ হবে? হবে না। তো তাজউইদের কায়দা জানাটা জরুরি না, কিন্তু তাজউইদের কায়দা অনুযায়ী আমল করাটা জরুরি। আর আমল তো তখনই করা সহজ হবে যখন আপনি জানবেন। ওযুর ফরজ 4টা মানাটা তখনই তো সহজ হবে যখন আমি ওযুর ফরজ 4টা জানবো। আর না জানলে ওই যে দেখে দেখে সামিআনা ওয়া আতানা, দেখে দেখে মুসলমান। আমি সবকে দেখছি অথবা উস্তাদকে দেখছি, উস্তাদ এইভাবে আমল করতেছেন, মুখ ধুইতেছেন, হাত ধুইতেছেন, মাথা মাসে করেন, পা ধৌত করেন, বাস আমি এটা আমল করে করে নামাজ পড়তেছি, ওইটাও হয়ে যাবে। ওইটাও কি হয়ে যাবে? এই যে আমল করাটা, ওযুর ফরজ 4টা আমল করা, এটা সবার উপর ফরজ, সমস্ত মুসলমানের উপর ফরজ। আর ওযুর ফরজ 4টা এটা জানাটা ফরজে কিফায়া। ওযুর ফরজ 4টা এটা জানাটা কি? ফরজে কিফায়া। আমল করাটা কি? ফরজে আইন। আমল করাটা ঠিক তদ্রূপ তাজউইদ অনুযায়ী, মাখরাজ সিফাত অনুযায়ী তেলাওয়াত করার সবার উপর ফরজে আইন। আর মাখরাজ সিফাতের নিয়ম কানুন কায়দা এগুলো জানা ফরজে কিফায়া। বিষয়টা পরিষ্কার হয়েছে? জি।